5 তারিখে যদি স্বাধীন না হইতো আমাদের ইন্টেনশন ছিল যে আর কোনো প্যারা নিব না, 5 তারিখে যে গুলির সামনে দাঁড়াই যাব শহীদ। কারণ আমরা যতদিন বেঁচে থাকা মানে বেঁচে থাকা সবার সামনে মরা একটি মর্যাদা, গোপনে মরা আরেক মর্যাদা। গোপনে আমি মারা গেছি কিনা সেটাও জানবো না। আমি একটা কথাই বলবো দর্শকের উদ্দেশ্যে, কেন মারা গেছে সেটা যেন আপনারা জানেন। এই যে আমি এখন যে বললাম যে আপনার নাহিদ যারা যারা আছে আমাদের উপদেষ্টা ভাইরা, উপদেষ্টা না, ওরা হচ্ছে রাজনৈতিক দলে চলে গেছে এখন, শুধুমাত্র আসিফ ভাইয়া উপদেষ্টা আছে। ওনারা কি উন্নত করছে এতদিন বলেন, কি উন্নত করছে? আমাদের অনেক কিছু প্রত্যাশা ছিল, ওনারা তার 1% করেনি। আমরা করতেও দেয় নাই। যে আমাদের যে ডক্টর ইউনূস স্যার, উনি অন্তর্বর্তী সরকার আসলো, উনি কত বড় রেসপেক্টফুল একজন মানুষ। উনি অনেক আন্দোলন করতে মানে পরিবর্তন করতে চাইছে, কিন্তু ওই যে আপনার জুলাই আন্দোলনের পর 1000-এর বেশি আন্দোলন হয়েছে, এগুলোর প্রেশারে বা ওই যে আমাদের উপদেষ্টাদের প্রেশারে হয়নি, পারে নাই। আমাদের 4 দিন অবস্থা ছিল শাহবাগ ব্লক করার পর যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। 4 দিন পরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার জাতীয় ঘোষণাপত্র আমরা পাইলাম, তখন আমরা বললাম যে আমাদের জুলাইয়ের সনদ দিতে হবে। বললো যে জুলাইয়ের সনদ তো মুখের কথা না, সেটা টাইম না। কতদিন? 1 মাস। 1 মাসে 2 মাস হয়ে যেতেছে। কোথায়? তো এর বিরুদ্ধে কথা বলছে। আর দেওয়ার কথা কে বলছিল? আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, উনি 1 মাসের কথা বললেন। আমি সেদিন আমার বাসায় একটা পোস্ট দিছি, জীবনেও জুলাইয়ের সনদ 1 মাসের ভিতরে দিবেন। আর যদি দেয়, প্রত্যেকটা উপদেষ্টার জুতো আমি সে পুরো শাহবাগ মাথায় নিয়ে করবো। 2 মাস হয়ে যেতেছে, এখনও ওনার জুলাই ঘোষণা করবো, এমনকি তো কথাই বলতেছে। জুলাই ফিরে আবার জুলাই আসলো, ওদের ঘোষণাপত্র কোথায়? নির্বাচন হওয়ার পরে যেই দলই ঘোষণা, মানে ধরেন বিএনপি যদি বা চান ক্ষমতায় আসবে, এটা লিখে রাখেন। এই 100-এর ভিতরে 80% ওরাই ক্ষমতায় আসবে। যদি আসে, ওরা যে আমাদের সন্ত্রাসী ঘোষণা করবে না, তার কোনো দালালি প্রমাণ ওদের আমাকে দিতে পারবে না। তাহলে ওনারা কেন তো লাভ বলেছে? আমাদের ঘোষণাপত্র নিয়ে আমরা চুপ হয়ে যাবো, আমাদের আর কোনো দাবি নেই। ঘোষণাপত্রটা শেষ। আমাদের ঘোষণাপত্র মানে কি? যে এটা হচ্ছে যুদ্ধ যে করছে সেটা একটা প্রমাণ। আর এটা কারণ নির্দিষ্ট কারণ নাম, নির্দিষ্ট কোনো দলের উপরে তো আসবে না। এটা হবে রাষ্ট্রীয়ভাবে, সরকার থেকে রাষ্ট্রীয়ভাবে হবে যুদ্ধ। কোনো রাজনৈতিক দলের নাম থাকবে না, কোনো নির্দিষ্ট মানুষের নাম থাকবে না। এটা শুধু হবে রাষ্ট্রীয়ভাবে একটা যুদ্ধের প্রমাণ। আমরা যেটা যুদ্ধ করছি সেটা তার প্রমাণ। আচ্ছা, কতটা আতঙ্কিত ছিলাম সেটা যতই বলবো কম হবে। কারণ জুলাইয়ে আপনার 15 তারিখ থেকে একদম 5 তারিখ অবধি আমার মনে হয়েছে আমি যদি চোখ বুঝতাম, দূর থেকে গুলির আওয়াজ আসতো। চোখ বুঝলে মনে হয় আয়সা গুলি করবে, ফায়ার করবে, এই ভয়ে আমাদের ঘুম আসতো। এতটা পরিমাণ আতঙ্কে ছিলাম, না দেখলে বুঝবেন না। পুরোটা ঢাকা মেডিকেল রক্তাক্ত অবস্থা, পুরো টাইস সব রক্তের ঘানে। ওইখানে মানে একদম ঠিক আমরা যে কি পরিমাণ আমরা ডিপ্রেশনে চলে গেছিলাম 4 তারিখে। এবার থেকে চাপ বলতে নেটওয়ার্ক তো ছিল না, প্রথমত নেটওয়ার্ক ছিল না, সেকেন্ড হচ্ছে আপনার কথা বলার মতো সিচুয়েশন ছিল না। সারাদিন আন্দোলন করে সন্ধ্যাবেলা ঘুমাইতেও পারতাম না, ভয় থাকতাম কোন থেকে চলে আসে। ওই সময় প্ল্যান করতে হতো কোথায় কোন প্রোটেস্টে যাবো, এগুলা খাইতেই পারতাম না। কোথায় খাবো? যে কেউ যে আন্দোলনের ভিতর বিষাক্ত খাবার দিবে না তার কোনো গ্যারান্টি আছে? পানির ভিতরে কিছু মিশাই দিবে না তার কোনো গ্যারান্টি আছে? খাইতেও পারতাম না, ভয়। একমাত্র আপনার মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল গিয়ে এখানে যে ফিল্টার আছে ওইখান থেকে পানি খাইতাম, সারাদিন পানি না খাওয়া, এরকম সিচুয়েশন ছিল। আমি আপনার কি বলবো, মানে অনেক আতঙ্কে ছিলাম, এটা বলার মতো না। ফ্যামিলি থেকে প্রেশার বলেন, ফ্যামিলির সাথে আমার আন্দোলন থাকা অবস্থায় 2 দিন কথা হয়েছে, 18 তারিখে আর 4 তারিখে। 18 তারিখে আমি মানে আমার পায়ে গুলি লাগছিল, সেটা আপনার গুলি লাগার পরে 18 তারিখে সাগর চলে আসছি। বুলেট ছিল আপনার বাই করার পরে ব্যান্ডেজ করা ছিল আমার পায়ে। জুতা পরে থাকতাম যেহেতু একটু কমফোর্টেবলি হাঁটতে পারি, এই জন্য বোঝা যায় না। আমার ওরকম ক্ষত একটা ছিল না, মানে রবার্ট বুলেট যেহেতু রাখছিল সাথে সাথে বের করে ফেলছি, ওর পাশে হাসপাতাল ছিল। তারপরে আপনার ওরকম কোনো ক্ষতি হয়নি। আর 4 তারিখে ফোন দিয়েছিলাম, কারণ বলছিলাম মরে যাবো। ওই দিন ভাবছিলাম মারা যাবো, এই জন্য লাস্টবার বাবার সাথে কথা বলার অনেক ইচ্ছা হয়েছিল ওই দিন, 2টা দিন। তারপরে তো জানতো মানে ফ্যামিলি আমি বেঁচে আসছি কিনা সেটা একমাত্র মিডিয়ার মাধ্যমে জানতে পারতো, সেটা জানার ওনাদের কোনো মানে নেই, পথ নেই। আচ্ছা, জুলাই যে আপনার মনে করেন কারো এখন দেখা যাচ্ছে কেউ জুলাই নিয়ে রাজনৈতিক ব্যবসা করে, কেউ জুলাই তাদের নিজস্ব সম্পত্তি মনে করেন। আপনারা ফ্রন্ট লাইনে যোদ্ধা ছিলেন, আসলে আপনি কি মনে করেন যে আপনাদের যে জুলাইটা কি ভাগিয়ে নিয়েছে কেউ? শোনেন, জুলাই বিক্রি করে দিতেছে সবাই, আমাদের যারা লিডার তারা জুলাই বিক্রি করে ফেলছে অনেক আগে, ফেলতেছে না, ফেলছে বুঝছেন। যদি ওনারা জুলাই বিক্রি না করতো তাহলে দেখেন ওনারা জুলাই স্বীকৃতি দেয় নাই, বিক্রি তো হয়ে গেছে অনেক আগে। স্বীকৃতি কেন দিল না? 1 মাসের ভিতরে সবার আগে তো আমাদের লিডারদেরই আসার কথা ছিল, কেন জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো? সব জনতাকে ডাকা উচিত ছিল না? ছাত্র জনতাকে কাউকে ডাকে না। ওটা ওনারা নির্বাচনে মাতামাতি করতেছে না, ভুল কেন ছিল? একদমই ভুল ছিল না। কিন্তু কথা হচ্ছে যে যাদেরকে আমরা চয়েস করে যাদেরকে বসাইছি তাদের মানে ওই চয়েসটা ভুল ছিল।
কারণ ওরা জুলাইকে বেঁচে ফেলছে, বুঝছেন? জুলাইকে যদি না বেচতো আমাদের আন্দোলন করা একদম ঠিক ছিল, কারণ আমাদের ভাই বোনকে মেরে ফেলতেছে। কোটা 55%, কেন? এগুলা তো মনে করেন আপনার কোটা 55% থাকবে আর বাকি মানুষ 45% বসে থাকবে। এটা শুরু হয়েছে আমরা একদম ঠিক ছিল, বাট আমাদের মানুষ চিনতে ভুল হয়েছে, এটা বাঙালিদের সবসময় হয়। আচ্ছা, আমি একদম নিরপেক্ষ ভাইয়া, আমি কোনো রাজনৈতিক দলে নাই। না, এনসিপির যে জুলাই তাদের যে রাজনৈতিক প্রোগ্রাম ঘোষণা করেছে, এটা আপনি নিরপেক্ষ হিসেবে আসলে আপনি জুলাই যুদ্ধে করুক, ওরা যদি রাজনৈতিক দল করে মানে মানে শান্তি প্রতিষ্ঠা করতে পারে করুক, আমি তো সেটার বিরুদ্ধে যে কেন রাজনৈতিক দল গঠন করবো সেটার বিরুদ্ধে আমার কোনো কথা নেই। কথা হচ্ছে ভালোভাবে করো ভাই। আজকে যদি তোমরা 1 মাস পরে আইসা একটা ঘোষণা দিতে যে জুলাই ঘোষণা কেন দেওয়া হয়, সেটা তোমরা যদি আসতো আমাদের আন্দোলনটা আরও জোরালো হইতো না? অবশ্যই হইতো। তোমরা আসো না, আমরা আজকে জুলাই আইসা 1 মাস পরে, 1 মাস মানে 1 মাসও হয়নি, 1 মাস 2 মাসের মাঝামাঝি চলে আসছে, আমরা আজকে আইসা বলতেছি আমাদের জুলাই ঘোষণা পত্র কোথায়? তোমরা কই ভাই বলো? এই যে তোমরা যে আমরা যখন বললাম হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাওয়ার পরে বললো কি সংবিধান চেঞ্জ করতে হবে, সংবিধানে হাসিনার ফাঁসি দেওয়ার রাইট নেই কোনো প্রাইম মিনিস্টার। তাহলে সংবিধান চেঞ্জ করো, 3 মাস সময় চেঞ্জ, 1 বছর হয়ে যেতেছে, কোথায় সংবিধান চেঞ্জ হলো? যে অনেকে বলে কি আপনার হচ্ছে কোন দিন 18 বা 17 তারিখের দিকে প্রোফাইল লাল করে 5 তারিখে বিকালবেলা হাসিনা যাওয়ার পরে আন্দোলনের অনেক বলে আমি জুলাই যোদ্ধা। এটা দেখে আমার অনেক হাসি পাইছে। জুলাই যুদ্ধ যদি হইতা তাহলে তোমরা যারা পোস্ট দিচ্ছ এটা 18 তারিখে প্রোফাইল লাল করে 5 তারিখে হাসিনা মানে পালানোর পরে যখন পথে আসার পরে পোস্ট দিতেছো যে আমরাও যুদ্ধ করছি, আমরা জুলাই যোদ্ধা, এটা বলতেছো। তাদের বিষয়টা কথা বলি, শোনো, জুলাই যুদ্ধ হইতে 1 মাস আমরা যে পরিমাণ কষ্ট করছি, তোমরা যারা যারা এই পোস্টগুলো দিতেছো, আমার অ্যাকাউন্টে অনেক লোক আছে, তাদের একটা কথা বলি, তোমরা কখনোই জুলাই যোদ্ধা না। 5 তারিখে ওটা কোনো মিছিলই ছিল না, 5 তারিখে 11টার পর হাসিনা পালাই গেছে। তোমরা কী মিছিল করছো? তোমরা আশ্চর্য ছবি তুলছো, ভাবছো যে আচ্ছা আমরা জুলাই যুদ্ধ হিসেবে পরিচিতি পাইনি। আমার তো একটা পিকচার আপনারা দেখাতে পারবেন, আমি কিন্তু জুলাই যুদ্ধে ছিলাম, এখনও আসছি। আমার পিকচার কে কালেক্ট করছে? মিডিয়ারা। আমার কোনো পার্সোনাল পিকচার আছে? আপনি দেখেন তো, আমি কেন পিকচার তুলে নেই? ব্যর্থ বলবো না, সঠিক বলবো যে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ব্যর্থ। জুলাই আপনার কি বলে যে জুলাই বিপ্লব করছে, আমি তো বলবো না এটা। এই যে কিছুদিন আগে আমি ক্লিয়ার করি, সেনাপ্রধানের ব্যাপারে আমি একটা কথা বলছিলাম, জনি বাটপার। হ্যাঁ, আন্দোলন করাটা ভুল হয়েছে, কারণ আন্দোলন করাটা এইভাবে বলা উচিত ছিল যে আমি বলছি এভাবে যে যারা নেতৃত্বে আছে তারা আওয়ামী লীগের। এখন মনে হইতেছে যে এদেরকে না সরায়া আমরা যে জুলাই আওয়ামী লীগের যে আমরা যে জুলাই যুদ্ধটা করলাম সেটা ভুল ছিল। অনেক সাংবাদিকরা কেটে কী করছে জানেন ভাইরাল হওয়ার জন্য? আমি বলছি এরকমভাবে যে ওনারা এখনও সিংহাসনে বসে আছে, কিছুই চেঞ্জ হইতেছে না ওনাদের জন্য। যদি ওনারা মানে কি বলে চলে যায় তাহলে আমাদের জুলাই এটা হবে, সফল হবে। ওনারা আসে মনে হইতেছে জুলাই যুদ্ধ করে ভুল করছি, এটা সবাই কেটে লিখছে কি যে জুলাই যুদ্ধ ভুল করছি, পর দিয়েছে সেনাপ্রধান বাটপার। ওনার কথা সবাই বলতেছে কি আমি বলছি যে জুলাই, এটাই তো ভাই আমি বলছি কিভাবে, ওরা লিখছে কিভাবে, কি বলে আল্লাহ। এগুলো মনে করলে মনে হয় যে ঘুমের ভিতরে এখনো স্বপ্ন দেখি। আপনি চিন্তা করেন, একটা লোক, একটা ছেলে যাকে চিনি না জানি না, আমার সাথে সামনে দাঁড়ায় আছে চিগাতলা, ওর মাথায় বুলেট লাগছে, ওরে যখন কাঁধে নিছে ওর ব্রেনটা খুলে পড়ে গেছে, ও লোক আমাকে বলতেছে আপু আমাকে বাঁচান। আপনার সেই দৃশ্যটা যখন মনে পড়বে আপনার ফিলিংস মনে, ও ব্রেনটা লাফাইতেছে রাস্তার ভিতরে, পুরো রাস্তা রক্তাক্ত, পানি দিয়ে ডললো রাস্তা রক্ত যাইতেছে না, পুরা ঢাকা মেডিকেল রক্তাক্ত। এগুলা ভোলার মতো। অনেকে বলে যে আমরা 9 মাস যুদ্ধ করছি, ওরা 1 মাস যুদ্ধ করে সেটাকে যুদ্ধ ঘোষণা করতেছে। আপনাদের যুদ্ধকে আমরা একবারও বলছি যে যুদ্ধটা খারাপ, যুদ্ধ সেটা ভালো, কিন্তু অন্য দেশের সাথে যুদ্ধ হইলে আমাদের মুখ দিতে পারতাম, দেশের জন্য শহীদ হয়েছে। কিন্তু আমরা কি দেশের মানুষের সাথে মানে দেশের সাথে দেশের যুদ্ধ হয়েছে, ব্যাপারটা এরকম না। তাহলে এটা অবশ্যই সেই যুদ্ধ থেকে এটার অনেক দাম। নিজেদের সাথে যুদ্ধ কয় মানুষ করে? যে অনেকে বলে প্রায় কোন দেশে দেখবেন, কোনো দেশে কি দেখবেন যে প্রাইম মিনিস্টারের ফাঁসি হয়েছে? কোন দেশে দেখবেন? কয়টা দেশ প্রাইম মিনিস্টার নিজের ছাত্রদের মারছে? ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ। ছাত্রদের কিছু হইলে আরও সরকার থেকে ডোনেশন দেওয়া হয়, সেখানে ওরা নিজের ছাত্রকে মারতেছে। আপনি আমাকে দেখেন কয়টা প্রাইম মিনিস্টার যে নিজের দেশের ছাত্রকে মারতেছে? আপনি যে বলেন কয়টা দেশের মানুষ, কয়টা দেশের মানুষরা, এই নাগরিকরা প্রাইম মিনিস্টারকে ফাঁসি দেয়? যে তাদের কাছে এই প্রশ্নটা।